কেয়ারটেকার, কলমে অনিন্দিতা মুখার্জি সাহা। হ্যালো শঙ্করদা, কোথায় তুমি? বারবার ফোন করছে মীনাক্ষী। ঘড়িতে 12:30 বাজে। 4টে বাজতে আর 4 ঘন্টা বাকি। অস্থির লাগছে মীনাক্ষীর। কিছুক্ষণ আগেও জ্বর ছিল, মাথা তুলে বসতেও পারছিল না। প্যারাসিটামল খেয়ে নিজেকে সামলে নিয়েছে, যাতে 4টের সময় সেমিনারটা অ্যাটেন্ড করতে পারে। 1 মাস ধরে এই প্রেজেন্টেশনটার জন্য তৈরি হয়েছে সে। রাতের পর রাত জেগে খেটেছে। খাটনিটা বোধহয় শরীর নিতে পারেনি। অফিস থেকে ফিরে 1 কাপ চা নিয়ে বসে পড়তো শুধু পড়াশুনো আর সেই নলেজ দিয়ে প্রেজেন্টেশন। টপিকটা সহজ ছিল না। এআই ড্রাইভেন কাস্টমার এক্সপিরিয়েন্স অপটিমাইজেশন। আর আজ যেদিনটা এলো, অফিসেই যেতে পারল না। কাল রাত থেকেই ধুমজ্বর, প্যারাসিটামলও যেন ক্লান্ত। 4 ঘন্টা যেতে না যেতেই আবার পারদ বেড়ে চলেছে। সে অবস্থায় উঠে রেডি হয়ে বেরোনো অসম্ভব। তাছাড়া খালি পেটে বেরোনো যায় না। অগত্যা অরিত্রদাকে মেসেজ করতে হলো, আজ যেতে পারছি না, সকাল 10টা হবে হয়তো। ড্রাইভ করছিল বোধহয় অরিত্র। গাড়ি ঘুরিয়ে মীনাক্ষীর ফ্ল্যাটে আসতে চেয়েছিল, কিন্তু মীনাক্ষী কিছুতেই বোঝাতে পারছিল না নিজের পরিস্থিতি। মিনু, তোকে বুঝতে হবে এই সেমিনারটা একটা প্রেস্টিজিয়াস ম্যাটার। শুধু অফিস নয়, আমাদেরও টিমটারও। তোর কমিউনিকেশন স্কিল ভালো, নলেজও বেশি, তাই তো তোর ওপর এই বড় দায়িত্বটা দিলাম। অরিত্রের গলায় অসহায়তার ছাপ। একটুও আসতে পারবি না? এই জন্যই আমি সবার ব্যাক আপ রাখতে চাই বলেছিলাম। বললাম মাধুরীকে রেডি করে দে। না, চাইনি মীনাক্ষী। এই সেমিনার সে প্রজেক্ট শুধু কোম্পানির প্রেস্টিজ নয়, ওদের টিমের আর তার নিজেরও। ওর নামটা একবার উঠে এলে আর পিছন ফিরে তাকাতে হবে না। স্যালারি হাইক, পজিশন সব আসবে একসাথে। বাবার হার্ট ব্লক, মা চিররুগ্ন, কোনোদিনও পুষ্টি পায়নি ঠিকঠাক, না বাবার বাড়ি না শ্বশুর বাড়ি। কিন্তু মীনাক্ষীর শারীরিক বা শিক্ষাগত কোথাও পুষ্টির খামতি নেই। তরতর করে এগিয়ে চলেছে জীবনের নৌকা। মীনাক্ষী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পেরিয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে বিএসসি করেছে। সেখানেই থেমে যায়নি। তারপর যাদবপুর থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিংয়ে পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্স করেছে। বাড়ি থেকে অনেক দূরে কলকাতা শহরে মামার এক কামরায় ফ্ল্যাটে থেকে দিন কাটছে। মা বাবাকে টাকা পাঠানোর পরও কিছুটা থাকে, রোজকারের ডাল ভাত চলে যায় ঠিকই, তবে 2-4 দিন বিরিয়ানির স্বাদ নিলেই ফুরিয়ে যায়। একটু বিলাসবহুল জীবন চাওয়া কি অন্যায়? ওর না হয় সময় আছে, কিন্তু বাবা মায়ের তো দিন ফুরিয়ে যাচ্ছে। বাবা রোজই ভোগে, তবু জ্বর নিয়ে অফিসে যায়। বাবা এক কোম্পানির কেয়ারটেকার। শঙ্করদা কোথায়? এলো না এখনো, ভাবছে মীনাক্ষী। বলেছিল বাস থেকে নামছে। অফিসে 2টো গাড়িই বেরিয়ে গেছে। গাড়ি করে ল্যাপটপটা পৌঁছে দিয়েই মীনাক্ষী খুলে বসে রিহার্সাল করে নিল। জীবনের একটা বিশাল সুযোগ, মিস করা যাবে না। হঠাৎ কলিং বেল বাজল। তাড়াতাড়ি উঠে যেতে গিয়ে মাথাটা টলে গেল। 1 রাতের জ্বর, অথচ কি ভয়ানক দুর্বলতা। দরজা খুলতেই দেখল শঙ্কর দাঁড়িয়ে আছে, পিঠে ল্যাপটপ। কুঁজো হয়ে যেন সোজা হবার ক্ষমতা নেই। কত দেরি হলো বলো তো? অরিত্রদা বলল তুমি নাকি 1.5 ঘন্টা আগে বেরিয়েছিলে। শঙ্করের কাছ থেকে ল্যাপটপ ব্যাগটা নিয়ে দরজা বন্ধ করে দেবে ভাবছিল মীনাক্ষী। অতিরিক্ত কথা, খাওয়ানো এসবের সময় নেই এখন। ব্যাগটা নিয়ে দরজাটা বন্ধ করে যাচ্ছিল, তখনই শঙ্কর বলল, ম্যাডাম একটু জল হবে? এই ভয়টাই করছিল মীনাক্ষী। মনে মনে বলল, জল কার বাড়িতে হয় না নাকি? মুখে বলল দাঁড়াও। তারপর ভেতরে গেল। ফিরে এসে দেখল শঙ্কর নেই। বাইরে পাতা লাল গদিওয়ালা সোফাটায় হাত পা ছড়িয়ে বসে আছে সে। বসার ভঙ্গিটা অস্বস্তিতে ফেলল মীনাক্ষীকে। এখানে বসে পড়লে? রাগী গলায় বলল সে। শঙ্কর কোনো উত্তর দিল না। রাগ বাড়ল মীনাক্ষীর। সময় তো নিজের মতো এগোচ্ছে, এর মধ্যেও এত নাটক। জল দিতে গেলে হাতটা ছুঁয়ে গেল শঙ্করের জ্বলন্ত। কি হয়েছে শঙ্করদা? ভয় পেয়ে জিজ্ঞেস করল সে। ততক্ষণে মাথা এলিয়ে গেছে শঙ্করের। অস্পষ্ট স্বরে বলল,
সকাল থেকেই জ্বর। মীনাক্ষী বুঝতে পারছে না কি করবে। অফিসে ফোন করে দেবে, গাড়ি পাঠাতে বলবে। চোখ বন্ধ শঙ্কর, শরীর রুগ্ন, মুখে ক্লান্তি। শুনেছে শঙ্করদার ছেলে এই বছর উচ্চ মাধ্যমিক দেবে। বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, ছেলের পড়া খরচ সব মেলাতে হয়। ভাবতে ভাবতে বাবার মুখটা ভেসে উঠল। নিচু পোস্ট, এই শ্রেণী, এমন ভেবে থমকে গেল মীনাক্ষী। ওর বাবা, সেও তো কেয়ারটেকার। আজ বাবারও জ্বর। যদি বাড়িতে থাকতো, বাবাকে দূরে সরিয়ে রাখতো ওকে। দাদু মারা যাওয়ার পর থেকেই বাবা ছোটোখাটো কাজ করত, পড়াশোনাটা করতে পারেনি। পড়তে পারলে হয়তো আজ অন্য কিছু করতে পারত। আজ মীনাক্ষী যে উঁচু পোস্টে কাজ করেছে, তার পিছনে ওই নিচু পোস্ট বাবারই অবদান। মীনাক্ষী দেখল শঙ্কর চোখ বন্ধ করে আছে। শঙ্করদা, তোমার তো জ্বর, ওষুধ দিতে হবে, খেয়ে এসেছো? জিজ্ঞেস করলো সে। না, সকালে খাওয়ার সময় পাইনি, এসে সবাইকে চা দিয়েই চলে এলাম। আমার চাটা এখনো রাখা আছে। ভীষণ দুর্বল শোনাচ্ছে কণ্ঠটা। তাড়াতাড়ি রান্নাঘরে গেল মীনাক্ষী। ও রান্নাঘর মানেই নুডলস আর পাস্তা, তবু চা পাতা আছে। একটা সসপ্যানে জল বসিয়ে ফ্রিজ থেকে বাসি দুধটা ঢেলে দিল বেশি করে। বাবা দুধ বেশি দিয়ে চা খেতে ভালোবাসত। বাড়ি ঢুকতেই বলল, মলি, 1 কাপ গাঢ় দুধের চা করতো। হয়তো অফিসে বাবাকে সবাই হুকুম করত, ব্যানার্জিদা চা দাও, কফি দাও, গ্রিন টি দাও। বাবার পোস্টটাই তো সেটা। অথচ বাড়ি ফিরে রাজা হয়ে পায়ে পা তুলে গাঢ় চা খেত। মীনাক্ষী জানে না বাবা ঠিক করতো কি না, তবে শঙ্করদা যেটা করছে সেটাই তো। হয়তো বাবার কাজের ছায়া পেয়েছে ওর মধ্যে। চা আর 4টে বিস্কুট নিয়ে এসে শঙ্করকে খাইয়ে দিল মীনাক্ষী। বাবার মতোই চুপচাপ খেয়ে নিল সে। গা পুড়ে যাচ্ছে। মীনাক্ষী বলল, আজ এলে কেন? আমাদের না আসলেই টাকা কাটে, নিচু পোস্ট যে আমাদের। নো ওয়ার্ক নো পে, বলল শঙ্কর। সেই বলার ভঙ্গিও যেন বাবার মতো। মীনাক্ষীর চোখ জলে ভরে গেল। চায়ের কাপটা হাতে দিতে গিয়ে বলল, তুমি দুধ চা খাও শঙ্করদা? শঙ্কর তৃপ্তির হাসি হেসে বলল, বাড়িতে ঢুকতেই তোমার বৌদিকে বলি, মিনু 1 কাপ গাঢ় দুধের চা করো তো। শান্তিতে চা খাচ্ছে শঙ্কর। দূর থেকে প্যারাসিটামলের প্যাকেটটা হাতে নিয়ে তাকিয়ে আছে মীনাক্ষী। চোখ দুটো জলে ঝাপসা হয়ে যাচ্ছে। বাবা, ওই তো বাবাই, ওর কেয়ারটেকার, ওর নিজের কেয়ারটেকার। আজ বাবারা না কেয়ার করলে কোথায় থাকতো মীনাক্ষী, কোথায় থাকতো ওর উঁচু পোস্ট? আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ধন্যবাদ।